নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ বা খবর নিয়ে চলে এসেছি। সেটা হলো, আমরা প্রত্যেকেই জানি আমাদের যে রাজ্যের কোনো এক্সাম হচ্ছে না। সে তুমি টেট বলো, তুমি এসএসসি বলো, সে তুমি পিএসসি বলো, পিআরবি বলো, কোনো হাইকোর্টের এক্সাম বলো, ডিস্ট্রিক্ট কোর্টে কোনো কিছু বা বন সহায়ক থেকে শুরু করে এভরিথিং এ টু জেড, জাস্ট ওবিসি একটা ইস্যুর জন্য কোনো স্টেটের কোনো এক্সাম হচ্ছে না পশ্চিমবাংলায়। এবার পশ্চিমবাংলার ছেলেরা চিন্তা করছো যে যারা গরিব ছেলেপুলে, যে আমার এক্ষুনি একটা চাকরি দরকার, আমি কি করব। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই তোমার এক্ষুনি একটা চাকরির দরকার, কিন্তু তুমি খুব একটা পড়াশোনায় খুব একটা ভালো নয়। তাদের জন্য বলতে পারি একবার শেষ চেষ্টা নাও, সেটা হলো আরআরবি এনটিপিসি। এবার আরআরবি এনটিপিসি কেন তুমি চেষ্টা নেবে, তার কারণ আমি তোমাকে বলতে পারি, এই যে আরআরবি এনটিপিসি যে এক্সামটা, সেটা আজকে তো এপ্রিল, আজকে 1 এপ্রিল, আজকের দিনটা চলে যাচ্ছে, বাদ দাও। এই এক্সামটা হওয়ার সম্ভাবনা এই মে মাসের 1 তারিখ, মানে ফার্স্ট উইকের দিকে। তাহলে আমাদের কাছে এদিকে মেরে কেটে আছে 29 দিন। 29 দিন আছে, এটা মাথায় রাখো, আমাদের কাছে 29 দিন আছে। এবার আমি একটা ক্যালকুলেশন বলছি, সেটা তুমি মাথায় গেঁথে নাও। সেটা হলো, আমি 2022 সালে একটা ডেটা আমি তোমাদের সামনে রেখেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ বোর্ডে। এই আরআরবি এনটিপিসি 2022 সালে যে এক্সামটা হয়েছিল, তার ভ্যাকেন্সি ছিল 35,281। বুঝতেই পারছো এবার কত লোক অ্যাপ্লাই করেছে। প্রায় 1.25 কোটি লোক অ্যাপ্লাই করেছে। এবার আমি বলতে পারি এদের কটা শিফটে হয়েছিল, মানে 2022-এর যে আরআরবি এনটিপিসি, সেটা হয়েছিল 133টা শিফট। এবার আমি বলতে পারি তোমাদের 133টা শিফট মানে, এটাকে আমি 4 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে ভাগ করবো না, কারণ 4টে শিফটে হয় না এগুলো। মানে আমরা দেখেছি সেন্ট্রাল গভর্নমেন্ট গুলো 3টে শিফটে যদি এক্সাম হয়, তাহলে আমি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমার হাতে 44 দিন আছে। 44 দিন ধরে এই আরআরবি এনটিপিসি 2022 সালের ক্যালকুলেশন অনুযায়ী 44 দিন এক্সাম হয়েছিল। এবার আমি তোমাদের বলতে পারি, আমাদের হাতে কিন্তু পড়ে রইল 29 দিন। এবার 29 দিন আছে। এবার তোমরা ভগবানের কাছে প্রার্থনা বলো, যাই বলো, লাকিলি বলো, কারোর কোনোদিন প্রথম দিন এক্সাম পড়বে না। হাতে ধরো আরো মাঝখান দিকে, মানে 44-এর মাঝখান, হার্ডলি ধরো 20-22 এরকম একটা জায়গা, বা 30 এরম জায়গায় যদি পড়ে, মানে এই হিসাবে যদি ক্যালকুলেশন করে যদি আমরা এগোতে পারি, তাহলে আমাদের কাছে মোটামুটি প্রায় ধরতে গেলে 40 থেকে 50 দিন আছে হাতে। 40 অথবা 50 দিন। এবার এই 40-50 দিনের মধ্যে তোমাদেরকে প্রিপারেশনটা তৈরি করে নিতে হবে। কারণ আমি এইটুখানি বলতে পারি, আর এই যে রাজ্যের স্টেট গভর্নমেন্টের যে পিএসসি বলো, পিআরবি বলো, টেট বলো, এসএসসি বলো, এই যা স্ক্যাম হচ্ছে, এখন যদি আমাদের ওবিসি ইস্যুটা মিটেও যায়, সে দেখবে নিয়োগ প্রক্রিয়া ফুলফিল হতে হতে প্রায় বলতে গেলে 4-5 বছর হয়ে যাবে। তা তোমাদের হাতে বয়সটা কিন্তু কি বলবো, বয়সটা থেমে থাকবে না। বাড়ির যত সময় এগোবে, তত তোমাদের বাড়িতে আর্থিক চাহিদা অন্যরকম হবে, আর্থিক চাহিদা বাড়বে, আর্থিক ক্রাইসিস হবে। তুমি একটা গরিব নিম্নবিত্ত শ্রেণীর ছেলে হয়ে তোমার কাছে একটাই অপরচুনিটি, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। সেন্ট্রাল গভর্নমেন্টের জবের মধ্যে আরআরবি এনটিপিসি যেটা আছে, সেটা তোমাদের হাতে প্রায় আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম 40 থেকে 50 দিন আছে। তাহলে আমাদের এই 40 থেকে 50 দিনের মধ্যে একটা প্রিপারেশন চালিয়ে যেতে হবে। যেভাবে হোক আমাকে এই আরআরবি এনটিপিসি এক্সামটা আমাকে হাতিয়ে নিতে হবে। এই আরআরবি এনটিপিসি এক্সাম যদি আমি একবার হাতিয়ে নিতে পারি, আমার ফ্যামিলির যে অভাব, যে অভিযোগ, যে জিনিসগুলো আমি কাটিয়ে উঠতে পারবো। তা এটাই মূলত বলার ছিল। আর যদি আমি আরআরবি এনটিপিসি যদি ফাইনাল কবে এক্সাম হবে, 1 মেতে যদি না হয়ে, যদি আবার যদি সেই একদম একটা কি বলবো, নির্দিষ্ট কোনো ডেট যদি আমি জানতে পারি, আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। আজ এই পর্যন্তই।